নমস্কার সবাইকে। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনিদীপা ডেইলি ব্লগ। বন্ধুরা, প্রতিদিনের মতো আমি আজকেও তোমাদের সামনে আমার ব্লগ ভিডিও একটা এডিটিং শো নিয়ে হাজির হই। তো আজও সেই ব্লগ ভিডিওটা নিয়ে হাজির হলাম। তো আমি কিন্তু মস্ত বড় ইউটিউবার হয়ে গেলাম। তো তোমরা জানো কি না জানি না, আমি কিন্তু জানি আমি বড় ইউটিউবার হয়ে গেলাম। তো বন্ধুরা, আমি কিভাবে বড় ইউটিউবার হলাম তো সেটা সবটাই বলবো। আমি ত্রিপুরার মধ্যে বড় ইউটিউবার হয়ে গেলাম। তো বন্ধুরা, সব কাজকর্ম সেরে সবাইকে খাইয়ে দাইয়ে তারপর আমি খেতে আসলাম। তো তোমাদের সামনে আমি ভিডিওটা নিয়ে আসলাম। তো আজকে কিন্তু ভয় পাবার মতো কিছু, কিন্তু ভয় পাবে না, ভয় পালে হবে না, ভয় পেলে কিন্তু চলবেই না। তো বন্ধুরা, আমি বহুত এক্সাইটেডমেন্ট কি বলবো বন্ধুরা, আজকে আমি কিন্তু খুবই খুশি আমি বড় ইউটিউবার হয়ে গেলাম। তো কিভাবে হলাম সবটা বলবো। আগে আমার থালাটা দেখে নাও সবাই। আমার থালায় খাবার দেখে কিন্তু ভয় পাবে না। এই সবগুলি কিন্তু আজকে আমি খাবো বলে নিয়েছি। দেখি তো বন্ধুরা, দেখো আমি কিভাবে বড় ইউটিউবার হলাম সবটাই বলবো। দেখতে থাকো। আগে আমার খাবার মেনুগুলি দেখো, আমার থালাটা দেখো সুন্দর করে। তো এখন থালার মেনুতে কি কি আছে সব দেখাবো, তারপর সব কিছু বলবো কিভাবে বড় ইউটিউবার হলাম। তো দেখে নাও আমি কি নিলাম। 1 2 3 4 5 6 7 8 9 10 বাটি ভাত নিলাম। কি বলবো বন্ধুরা, 10 বাটি ভাত। তো বন্ধুরা, ভয় পাবে না। দেখে কি কি নিলাম। সবজি, মাছের ঝোল, ট্যাংরা মাছের ঝোল, মলাই মাছের ঝোল, আর এটা হলো চন্দনা শুটকি শুধু মরিচ দিয়ে, পেঁয়াজ রসুন দিইনি। আর এটা হলো কর্মী ডুগা, এটাকে আমি ভুলে যাই বারবার, কারণ সবসময় খাই না তো তার জন্য মনে থাকে না। কর্মী ডুগা বাঁশপাতা শীতল দিয়ে বানিয়েছি। আর এটা হলো গুড়া মাছের মাছ শুকনা বলে, সেই মাছ শুকনা একদম শুকনা ভাবে বানিয়েছি। তো বন্ধুরা দেখো, আমি আমার ভিডিওটা স্টার্ট করতে যাচ্ছি। কি বলবো আর, তো তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা। আর আমি কিভাবে বড় ইউটিউবার হলাম সব কিছু বলছি খেতে খেতে। তো আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবে। তো বন্ধুরা দেখতে থাকো আমার এডিটিং শোটা। কি বলবো বন্ধুরা, কিছু বলার নেই। দেখা যাক আমি খেতে পারি কি না। আমি তো 1 বাটি 2 বাটি 3 বাটি 4 বাটি 5 বাটি ভাত অব্দি খেয়েছি। 10 বাটি ভাত খাইনি। তো 10 বাটি ভাত খেয়ে 10 বাটি ভাত খেয়ে আমি বড় ইউটিউবার হয়ে গেলাম। তো তোমাদের সামনে আবারও আমি সেই থালাটা নিয়ে হাজির হলাম যে 10 বাটি ভাত খেতে পারি কি না, কিভাবে খেলাম, কিভাবে বড় ইউটিউবার হলাম ত্রিপুরার মধ্যে। তো দেখতে থাকো আমার ভিডিওটা, খেতে খেতে সবই বলবো। তো প্রথমেই 1 বাটি ভাত নিয়ে নিলাম। কি দিয়ে খাবো? প্রথমেই খাবো চন্দনা শুটকি দিয়ে। তো চন্দনা শুটকিটাকে ভালো করে মেখে নিই ঝাল ঝাল করে। কে কে ভালোবাসো চন্দনা শুটকি বলবে। ভালো করে না মেখে নিলে আর কাটার ভয় আছে কিন্তু। শুটকি কাটা বলে কথা, শুটকির কাটা সবসময় দেখে খেতে হবে। যদি একবার লেগে যায় খুব কষ্ট পাবে সবাই। তার জন্য ভালো করে দেখে তারপর খাবে। আমি আর একবার লেগেছিল তাই বলছি, সবসময় আমি বলি কথাটা, যাতে সবাই সাবধানে খাবার দাবার খায়। মাছ শুটকি খাওয়ার সময় একদম সতর্কতায় অবলম্বন করতে হবে। তো বন্ধুরা, খুবই টেস্ট চন্দনা শুটকি। আর আমি ছোটোবেলায় কি করতাম, শুটকি আমার সবচেয়ে সবার ফেভারিট ছিল সব থেকে। তো শুটকির সবটা খেয়ে একটু রেখে দিতাম। যখন সব খাবার তো খেতাম, বেদম খেতাম, কিন্তু আমি ছোটোর থেকে ভালো করে খেতে পারতাম। মানে খাবার প্রতি আমার ঝোঁক ছিল, ভাতের দিকে বেশি ঝোঁক ছিল। তো আমি সব কিছু খাবার পরে শুটকিটা মুখে দিতাম। তাহলে কি হতো, মানে আমার একটা বেশি খেয়ে ফেললে একটা কীরকম লাগে না। তো সেই শুটকিটা যদি একটু মুখে দিতাম লাস্ট পাতে, তাহলে কি হতো, আমার সেই অনুভবটা হতো না। তো দেখতে থাকো আমি কি করছি। আর সেই জল আবার খেয়ে নিলাম
এটা আমার থাকতেই হবে খাবারের সাথে সাথে, জল নাহলে হবেই না। এদের জলটা ঢেলে নিই, জলটা হয়ে গেল বরফ, এদের পড়ছে না, বরফ জল নিয়েছি। তো বরফটা এখনো গলেনি। এই সে আমার বিখ্যাত বেলকনি, গাছপালাদের সাথে থাকি, গাছের দেওয়া সে উপহার থাল, সেই থালাতে আমি খাই। খাবারটা অতি সুস্বাদু লাগে, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আর সেই পাতাতে খেলে আমার মনটাও ভালো লাগে, পেটটা তো ভরেই, পেট ভরার সাথে সাথে মনটাও ভরে যায়। তো যারা পছন্দ আমার এই থালাটা, তো একটা লাইক দেবে, যাদের থালাটা আমার পছন্দ। আমি এরকম পাতাতে খাই, যাদের মনে হয় যে না খুব সুন্দর লাগে, খুব ভালো লাগে, তাহলে একটা লাইক দেবে। আর ভালো না লাগলেও কমেন্ট করবে, ভালো লাগলেও কমেন্ট করবে, না লাগলেও কমেন্ট করবে, আর সম্ভব হলে শেয়ার করবে। তো অতি সাবধানে কিন্তু শুটকির কাটা খেতে হবে, শুটকি দিয়ে খেতে হোক। শুটকি আর মাছ খাওয়ার সময় সাবধানতা অবলম্বন করাটা অত্যন্ত জরুরি, দেখে বেছে খেতে হবে। আমার লেগেছিল প্রচুর, তাই বলছি। তো খাবার নিয়েছি 10 বাটি, তো স্বাভাবিকভাবে ভিডিওটা বড় হবে। তো বন্ধুরা দেখতে থাকো, ভিডিওটা তো একটু বড় হবেই, কারণ 5 বাটি অবধি খেয়েছি, আর আজকে খাবো 10 বাটি। সেই জায়গার তো টাইমটাও বেশি লাগবে না। দেখো কিভাবে আমি খাবারটা খাচ্ছি। সবারই একটা স্বপ্ন থাকে, তো আমিও আমার স্বপ্নটা নিয়েই আমি আমার ইটিং শো করছি। আর আমি আমার ব্লগটা খুলে নিয়েছি, ব্লগ ভিডিও দেব বলে চ্যানেলটাও খুললাম, স্বপ্নটাকে সার্থক করব বলে। দেখা যাক কতটুকু সার্থক হয়। তোমরা সবাই পাশে থাকলে অবশ্যই হবে। তোমাদের দ্বারাই আমি আমার স্বপ্নকে সম্ভব বাস্তবে রূপ দেওয়ার জন্য, না হলে কোনো মতেই না। আমি স্বপ্নেই দেখে যাব, স্বপ্ন স্বপ্নেই থাকবে, কখনো পূরণ হবে না যদি না তোমরা আমাকে সে সাহায্যটা না করো, সেই সাহায্যের হাতটা না বাড়াও। বন্ধুরা, তোমাদের সবার কাছে আমার করজোড়ে প্রণাম। তোমরা আমাকে সবসময় সাহায্য করবে, তোমাদের আশীর্বাদী হাতটা আমার মাথার উপর রাখবে, তাতেই হয়ে যাবে সব কিছু। আর ভয়েস ওভার দিয়ে আমাকে ভিডিওটা করতে হয়, কেননা সারাদিন চতুর্দিকে শব্দ, গাড়ির শব্দ, বাড়িতে গ্যারেজ আছে, সেই গ্যারেজের প্রচণ্ড শব্দ, তাই আমি ভয়েস ওভারটা দিতে হয়। এ দেখো শুটকিটা কিন্তু একটু সাইড করে রেখে দিয়েছি। কেন রেখেছি? একদম লাস্ট পাতে একটু খাবো সেই বলি। তাহলে শুটকিতে কয় বাটি খেলাম? এখানে 7 বাটি ভাত আছে, তাহলে 3 বাটি খেয়েছি শুটকি দিই। এখন খাবো কর্মীর ডুগা দিয়ে, আর বাঁশপাতা শীতল দিয়ে বানিয়েছি, সেটাও খাবো। তো এটা কিন্তু আমার অনেক দিনের স্বাদ ছিল, খাবো খাবো খাবো, কিন্তু খেতে পারি না, মানে আনেও না। আর বলে কি এটা তো আমাদের জমি নিয়ে আছে বলতে বলতে আর খাওয়া হয় না। তা কালকে বাজারে গিয়ে পেয়েছে, আর দেরি করে নিয়ে এসেছে। তো দেখো খুব মজা করে কিন্তু খাচ্ছি। আর ক্যামেরাম্যানকে বলছি যে আজকে কোনো দিকে এদিক করবে না,
শুধু খাবারে ফোকাস রাখবে, না হলে সবাই বুঝবে আমি খাবারগুলি কি করছি না করছি। দেখতে থাকুক, খেতে পারি কিনা, যতটুকুই পারবো খেতে সবাই দেখতে থাকবে। কারণ ক্যামেরাম্যান আমার ছোট, তার জন্য বুঝেও না সেরকম, যেরকম করে ওটাই অনেক বেশি। তো ক্যামেরাম্যানকে বলেছি খাবারের দিকে ফোকাস রাখতে। শুটকির গন্ধে মাছি চলে আসে, কি বলবো বন্ধুরা। আর সেই বিখ্যাত জল পাশে থাকতেই হবে, থাকতে হবে, গ্লাসে থাকতেই হবে, কমলে আবার নিয়ে নেব। এ দেখো জলের বোতলটাকে আমি কি করছি, এ দেখো বোতলে না রেখে গ্লাসের মুখটা লাগাচ্ছি, বোতলের মুখটা না লাগিয়ে। খেয়ে বলবো বন্ধুরা, খাওয়ার দান্দাতে যেন সব কিছু ভুলে যাচ্ছি। তো নিলাম আরেক বাটি ভাত, আর নিলাম মলয়া মাছের ঝোল, ছোট মাছ মলয়া মাছ। সে মলয়া মাছের ঝোলটা কিন্তু খুবই হয়েছে, খুবই স্বাদ হয়েছে বন্ধুরা, কি বলবো। সবজি স্বাদ না হলে ভাত খাওয়া যায় না, যতই তুমি চেষ্টা করো না কেন। আর চতুর্দিকে এত শব্দ, বয়া জবাটা পর্যন্ত দিতে পারি না, এতটা শব্দ। যেহেতু রাস্তার সাথে বাড়ি, আর রাস্তাতে আছে গ্যারেজ, আর কি বলবো, সারাক্ষণ শব্দ শব্দ শব্দ। কি বলবো বন্ধুরা, 24 ঘন্টায় গাড়ির শব্দ, কোনো মতেই কোনো কাজ করতে পারি না। খেয়ে নিলাম 5 বাটি ভাত। তো এই 5 বাটি অবধি আমি, আমার ভিডিওতে সবাই দেখেছে আমি 5 বাটি অবধি ভাত খেয়েছি। তো আজকে 5 বাটির জায়গায় 10 বাটি, সেই 10 বাটি ভাত খেয়ে আমি ত্রিপুরার মধ্যে বড় ইউটিউবার হয়ে গেলাম। তো আবারও নিয়ে নিলাম 2 বাটি ভাত। তো বন্ধুরা দেখতে থাকো, আরও 1 বাটি ভাত নিয়ে মেখে একটু লবণ দিয়ে ভালো করে মেখে একটু নিয়ে নিই সুন্দর করে। পাতাটা আজকে দেখেছো, পুরা টেবিল, এক টেবিল সমান পাতাটা, কিন্তু এত বড় পাতাতে নিলাম। জানি না তোমাদের কাছে দেখতে কিরকম লাগছে, পাতাটা কিন্তু পুরো এক টেবিলের সমান, মোটামুটি প্রায় একটা টেবিলের সমান পাতাটা, এত বড়। দশ বাটি ভাত মনে হয় 1 কেজি চাল হবে। জানি না, মাপিনি, মেপে নিইনি, আজকে মাপামাপি করিনি, নিয়েছি ডেকের মধ্যে রান্না করেছি, ডেক থেকে নিয়েছি বাটি মেপে। তো আরেক বাটি ভাত এর সাথে মেখে নিই, মেখে নিলে সুবিধা হবে আগের থেকে। মাছ শুকনা দিয়ে আমার কিন্তু খেতে হেব্বি লাগে।
মাছের ঝোল থেকে মাছের শুকনা শুকনা মাছের পাতুরি বলো, আর আমরা এটাকে মাছ সম্বার বলে অনেকে, আমরা এটাকে পাতুরি বলি। তো পাতুরিতে পেঁয়াজ রসুনও দেওয়া হয়, কিন্তু আমি আজকে পেঁয়াজ রসুন একদম কোনো কিছুতেই লাগাইনি, কেননা পেঁয়াজ রসুনটা আমি তেমন ভালোবাসি না, বেশিরভাগই পেঁয়াজ রসুন ছাড়াই বানাই। কেননা আমার মা সবসময় ছোটোর থেকে পেঁয়াজ রসুন খেতেন না, তো মা এইভাবেই মাছ রান্না করতেন, সেই স্বাদটা না এখনও আমার মন থেকে যায় না। আর আমার শ্বশুরবাড়ি তো সেম ঘটনা, তারাও বেশি একটা পেঁয়াজ রসুন ভালোবাসেন না। তো দেখো আরেক বাটি ভাত একদম নিয়ে নিলাম। তো 10 বাটি ভাতের, ও বাবা কি বলবো, হাঁপিয়ে যাচ্ছি, খাবার কথা মনে হলে হাঁপিয়ে যায়। কিভাবে খেলাম না এখনো, দেখা যাক খেতে পারি কিনা। কি বলো বন্ধুরা, একদম হাঁপিয়ে যাবার অবস্থা। 5 বাটি জায়গা 10 বাটি, সেটা সম্ভব? কি বলবো বন্ধুরা, জানি না কে কি বলবে, তবে এটা শিওর আজকে আমাকে তো সবাই বলে রাক্ষস রাক্ষস রাক্ষস। তো আজকে কি বলবে আমি জানি না বন্ধুরা, আমার মানে কি বলবো, আমার বোঝার বাইরে। কি বলবে আমার একদম জানার বাইরে, কি বলতে পারে। আজকে তো বলে দেবে রাক্ষসী, কেমন রাক্ষসী রে ভাই, কিভাবে খেলো এত ভাত? রাক্ষসীরা কোত্থেকে আসলো এত ভাত, কিভাবে খেলো জানি না, আজকে কি বলবে। খুব কষ্ট হচ্ছে, কিন্তু তারপরও খাচ্ছি। সেই 10 বাটি ভাত খেয়ে আমি বড় ইউটিউবার হয়ে গেলাম। তো বন্ধুরা বলি এবার কিভাবে বড় ইউটিউবার হলাম। সেই 10 বাটি ভাত খেয়েই আমি বড় ইউটিউবার হয়ে গেলাম। সেটা কাল রাতে আমি স্বপ্নে দেখেছিলাম। এরকম একটা লাল শাড়ি, লাল ব্লাউজ পরে আমি 10 বাটি ভাত নিয়ে বড় একটা পাতায়, কলা পাতায় ভাত নিয়ে তারপর আমি 10 বাটি ভাত খেলাম। তাতে আমাকে ইউটিউবাররা, মানে ইউটিউবে এত ভাইরাল হয়েছে আমার এই ভিডিওটা, সেই ভিডিওতে নাকি এরকম অবস্থা হয়েছে, মানে সাংবাদিক যাই বলো সব আমার বাড়িতে ছুটে এসেছে। আমি বড় ইউটিউবার হয়ে গেছি, ত্রিপুরার মধ্যে বড় ইউটিউবার হয়ে গেছি। কি বলবো বন্ধুরা, সে আনন্দে আমি এখনো সেই আনন্দটা উপভোগ করছি বন্ধুরা। কি বলবো বন্ধুরা, জানি না বাস্তবে কি সম্ভব, বাস্তবে কি হবে কিনা জানি না, তবে আমি আজকে বহুত অনেক খুশি আজকে। আমি কি বলবো বন্ধুরা, স্বপ্নে তো আমি সেই উপাধিটা পেলাম যে আমি ত্রিপুরার মধ্যে বড় ইউটিউবার। 10 বাটি ভাত খেয়ে আমি একদম রেকর্ড করে ফেলেছি। আমাকে সবাই, কি আনন্দ আমার, সবাই আমাকে আসছে দেখতে, বলছে ও কি করলে, তুমি কি করলে গো, সেভাবে আমাকে সবাই উৎসাহিত করছে। আর আমি মনের আনন্দে কি করব আমি বুঝতে পারছি না। তো ঘুম থেকে উঠে দেখি আমি তো স্বপ্ন দেখলাম। তো স্বপ্নটাকে কতটুকু বাস্তবে পরিণত করব সেটা জানি না, কিন্তু আমি সেই 10 বাটি ভাত নিয়ে দেখলাম খেতে পারি কিনা। বন্ধুরা তোমরাই বলো আমি খেতে পারলাম কি পারলাম না। তো জানি না, একদিকে আমার গল্প করতে করতে আমি দেখি আমার থালাটা শেষ। তো লাস্ট ট্যাংরা মাছ রয়ে গেছে আরেকটা, সেটাকেও খেয়ে নিই। আর সাইডে তো একটা রেখেছে শুটকি, সেই শুটকিটা কি করব দেখো। তো এইভাবে আমি বড় ইউটিউবার হয়ে গেলাম। তো বন্ধুরা বড় ইউটিউবার হতে গেলে কি লাগে আমি জানি না, আমি জানি তোমাদের সাপোর্ট হলেই হয়ে যায়। তো সেটা সম্পূর্ণ তোমাদের হাতে।
তোমরাই জানো কি করবে, আমাকে বড় ইউটিউবার বানাবে না কি বানাবে আমি জানি না বন্ধুরা। আশা রাখি তোমাদের সবার কাছে আমাকে, যাতে তোমরা সেই স্বপ্নটাকে আমাকে বাস্তবে রূপ দিয়ে দেবে। তোমাদের ছাড়া আমার সম্ভব না, তোমরাই পারো আমাকে সেই স্বপ্নটাকে বাস্তব করতে। তো এদিকে আমি তো খেয়ে নিলাম। তো দেখো সেই শুটকিটা আমি এখন মুখে দেবো, কারণ খাবারটা তো ওভার হয়ে গেছে। সেই শুটকিটা মুখে দিলে হয়তো বা আমার ছোটো বলার কথাটা বেশি হয়ে গেলে শুটকিটা আমি লাস্ট পাতে শুটকিটা খেলে আমার মনে হয় যে খাবারটা মানে বের হয়ে আসবে না। ওভার খেয়ে গেলে নিলে একটু বমি বমি ভাব লাগে। আমি শুটকিটা খেলে কিন্তু আমার আর বমি বমি ভালো লাগে না। এটা আমার শুটকিটা খেয়ে নিলে আমার আর বমি বমি ভাব লাগে না। তো দেখো সম্পূর্ণ থালা পরিষ্কার খেয়ে নিলাম। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে বন্ধুরা। আর কি বলবো, আবার দেখা হবে পরবর্তী টিংশো ভিডিওতে।